আপনার গেটকয়েন পাসপোর্ট স্কোর বুস্ট করুন। প্রোটোকল যেগুলি ডিআইডি বা বিকেন্দ্রীভূত পরিচয়ের উপর ফোকাস করে প্রায় বছর ধরে চলে আসছে, কিন্তু অনেকগুলি এখনও তাদের বিশেষ সম্প্রদায়ের বাইরে পরিচিত নয়। এটি ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে এবং গেটকয়েন অনুদানের মতো প্রোগ্রামগুলি সচেতনতা ছড়িয়ে দিতে সহায়তা করে। যোগ রাউন্ড 1 পুরোদমে চলছে এবং আপনার অনুদানের যাত্রায় আপনাকে সাহায্য করার জন্য আমরা এই সপ্তাহের শুরুতে কিভাবে আপনার গেটকয়েন পাসপোর্ট স্কোর বাড়ানো যায় সে সম্পর্কে একটি থ্রেড পাঠিয়েছি। এখন গেটকয়েন পাসপোর্টের সাথে জড়িত কিছু স্বল্প পরিচিত ডের প্রকল্পের দিকে নজর দেওয়া যাক, যা আপনাকে আপনার অনন্য মানবতা স্কোরকে সর্বাধিক করতে সাহায্য করতে পারে। একটি 0-1-0-0 স্কেল, যা মানব অনচেন হিসাবে আমাদের স্বতন্ত্রতা পরিমাপ করার জন্য তৈরি করা হয়েছে। আইডেনা 2019 সালে প্রতিষ্ঠিত। আইডেনা হল একটি ব্লকচেইন যার মধ্যে সাইবেও রেজিস্ট্যান্স রয়েছে, যা ব্লক ভ্যালিডেশন সিস্টেমের মধ্যে রয়েছে। আইডেনা প্রুফ অফ পার্সন অগ্রগামী, যা প্রতিটি নেটওয়ার্ক অংশগ্রহণকারীর জন্য স্বতন্ত্রতার বেনামি প্রমাণ সক্ষম করে। এটি কোনো ব্যক্তিগত ডেটা ভাগ করে নেওয়ার প্রয়োজন হয় না, একজন ব্যক্তির পরিচয় প্রকাশ করে না এবং তৃতীয় পক্ষের শনাক্তকরণ কেন্দ্রের প্রয়োজন হয় না। এটি করার জন্য আইডেনা এটি ব্যবহার করে, যাকে এটি সিনক্রোনাস ভ্যালিডেশন সেশনস বলে, যেখানে পূর্বের যাচাইকারীরা এবং নতুন সূচনাকারীরা একটি চেকপয়েন্ট রিচুয়ালে অংশগ্রহণ করে, যেখানে লোকেরা তাদের ব্যক্তিত্ব প্রমাণ করে সমলভাবে নির্ধারিত পাজলগুলি সমাধান করে, যা বোর্ডগুলির জন্য কঠিন কিন্তু মানুষের জন্য সহজ। এর ফলাফল হল প্রতিটি ব্লকচেইন নোড একজন ব্যক্তির সাথে লিঙ্ক করা হয়। সিভিল প্রতিরোধের অন্তর্নির্মিত কারণে আপনি যদি আইডেনা যাচাইকারী হন, তবে আপনার গেটকয়েন পাসপোর্ট স্কোরে আপনি প্রায় 1-0 পয়েন্ট যোগ করতে পারেন। নাগরিক সিভিক হল সিভিক পাসের স্রষ্টা, একটি অনচেইন আইডেন্টিটি ম্যানেজমেন্ট টুল। একটি ওয়ালেট বাউন্ড সিভিক পাস ধারকদের একটি বহু পদক্ষেপ যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যার মধ্যে স্বতন্ত্রতা, প্রাণবন্ততা, আইডি নথির উপর নির্ভরতা এবং অবস্থানের প্রমাণ অন্তর্ভুক্ত থাকতে পারে। আইডেনা থেকে ভিন্ন, আপনাকে স্বতন্ত্রতা প্রমাণ করার জন্য একটি ছোট ভিডিও সেলফি রেকর্ড করতে হবে। সেই ধাপটি সম্পূর্ণ করার পরে এবং একটি সুন্দর ক্যাপচা, যা আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার কাছে সাধারণভাবে আত্মা হিসাবে উল্লেখ করা হয় কিনা, আপনাকে 5টি মিনিট করার জন্য একটি ছোট অ্যাডমিন ফি এবং গ্যাস ফি দিতে অনুরোধ করা হবে। আপনি আইডি যাচাইকরণ ব্যতীত 3টি করতে চাইবেন, যা গেটকয়েন স্ট্যাম্প স্কোরিংয়ের জন্য বিবেচনা করে না। অনন্যতা, সজীবতা এবং ক্যাপচা যাচাইকরণ সম্পূর্ণ করে আমার সিভিক পাস পেতে আমার 1-0 মিনিট এবং 2টি সেলফি সময় লেগেছে এবং আমি আমার পাসপোর্ট স্কোরে আরও 6টি পয়েন্ট যোগ করেছি। হোলোনিম একটি বছর পুরানো প্রকল্প। হোলোনিম হল স্নাক্স ব্যবহার করে নির্মিত সিভিল প্রতিরোধ সমাধানের একটি প্রদানকারী শূন্যজ্ঞানের প্রমাণ ব্যবহারের মাধ্যমে। হোলোনিম ব্যক্তিগত তথ্য গোপন রাখার চেষ্টা করে এবং প্রোটোকলগুলিকে ওয়ালেট ঠিকানার পিছনে থাকা ব্যক্তির স্বতন্ত্রতা যাচাই করার অনুমতি দেয়। হোলোনিম এটি সম্পন্ন করে কারণ স্নাক্স বিবৃতিটি তৈরি করে এমন অন্তর্নিহিত তথ্য জানার প্রয়োজন ছাড়াই একটি বিবৃতির সত্যতা প্রমাণ করতে সক্ষম করে। হোলোনিমের সাহায্যে ব্যবহারকারীরা বিভিন্ন তথ্য প্রমাণ করতে পারেন, যা সম্মতির জন্য প্রয়োজনীয় পরিচয় প্রদর্শন করতে সাহায্য করে, সিভিল প্রতিরোধিতা, ভোটিং বা এয়ারড্রপ গ্রহণ। সিভিক পাসের বিপরীতে এই স্ট্যাম্প অর্জনের জন্য আপনাকে একটি সরকার প্রদত্ত আইডি প্রদান করতে হবে। ফি আপনার 8 বিট গগলস, বুট এবং তলোয়ার নিন, কারণ একটি প্রোটোকল যা অনুসন্ধানের জন্য তৈরি করা হয়েছে। প্ল্যাটফর্মটি তৃতীয় পক্ষের প্রচারাভিযানগুলি হোস্ট করে, তবে এর সাথে নেটিভ কোয়েস্টগুলিও রয়েছে, যা আপনাকে ওয়েব 3-এর বিভিন্ন কোণে অন্বেষণ করতে উৎসাহিত করে। এমনকি তারা বিশ্বকে ব্যাংকহীন হতে সাহায্য করছে। কাজগুলি অন্বেষণ এবং সম্পূর্ণ করার বিনিময়ে আপনাকে অভিজ্ঞতা পয়েন্ট X দিয়ে পুরস্কৃত করা হবে। আপনার গেটকয়েন পাসপোর্ট স্কোর বাড়াতে এই পয়েন্টগুলি আপনার প্রয়োজন। তাই অনুসন্ধান করুন এবং তারপর আপনার স্কোর আপডেট করতে গেটকয়েন পাসপোর্টে ফিরে আসুন। তাই অনুসন্ধান করুন এবং তারপর আপনার স্কোর আপডেট করতে গেটকয়েন পাসপোর্টে ফিরে আসুন। কে বলে সিভিল প্রতিরোধ মজাদার হতে পারে না? এর সাথে ফিলাটেলি করা। ফিলাটেলি শব্দটি স্ট্যাম্প অধ্যয়ন এবং সংগ্রহের জন্য ব্যবহৃত হয় এবং আমাদের উপর গেটকয়েন অনুদান রাউন্ড 1 এর সাথে আপনার পাসপোর্ট বের করার এবং স্ট্যাম্পিং শুরু করার জন্য এর চেয়ে ভালো সময় আর নেই। আপনি নিশ্চিত করবেন যে আপনি ওয়েব 3-কে আরও ন্যায্য, আরও গণতান্ত্রিক জায়গা তৈরি করার জন্য প্রোটোকলের বিশ্ব অন্বেষণ করার সময় আপনার অনুদানের মিল সর্বাধিক করুন। আমরা যখন আমাদের ওয়েব 3 লাইফ সম্পর্কে যাই, তখন আমরা সবসময় বিকেন্দ্রীভূত পরিচয়ের কথা ভাবি না এবং পটভূমিতে পরিচয় রাখার জন্য ডিজাইন করা প্রোটোকল সহ। আশা করি আমাদের তা করতে হবে না।